আমাদের গুলশান, বনানী, উত্তরা, ধানমন্ডি, মিরপুর, মোহাম্মদপুর সমস্ত উন্নয়নগুলো কিন্তু হয়েছে মুসলিম লীগের সময়। এইগুলো জানি আপনাকে জানি যে আসলে চিড়িয়াখানা ছিল, আজকে যেখানে ঈদগাহ নামাজ হয় এটা ছিল আসলে চিড়িয়াখানা। মুসলিম লীগের হাত ধরে চিড়িয়াখানা প্রতিষ্ঠিত হয়েছে, বোটানিক্যাল গার্ডেন প্রতিষ্ঠিত হয়েছে। বাংলাদেশের উন্নয়নের যা কিছু দেখেন, জাহাঙ্গীরনগর মুসলিম বিশ্ববিদ্যালয়, মুসলিম শব্দটি পরবর্তীতে বাদ দেওয়া হয়েছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। তথাকথিত ঢাকায় বাংলাদেশকে একটি স্বাধীন রাষ্ট্রের যে সমস্ত উপকরণ দরকার সবকিছুই কিন্তু হয়েছে এই মুসলিম লীগের হাত ধরে হয়েছে। অথবা একটি রাষ্ট্রে যা কিছু প্রয়োজন, আপনি দেখুন যা কিছু প্রয়োজন, একটি এয়ারপোর্ট ছিল না, একটি এয়ারপোর্ট করা হয়েছে, সংসদ ভবন করা হয়েছে, রেলওয়ে স্টেশন করা হয়েছে, সদরঘাট টার্মিনাল করা হয়েছে। আবাসনের জন্য আমি আবারও বলছি, গুলশান, বনানী, উত্তরা, ধানমন্ডি, মিরপুর, মোহাম্মদপুর সমস্ত এলাকা। ঢাকাকে যে আপনার একটি আন্তর্জাতিক মানের রাষ্ট্রে পরিণত করা হয়েছে। আপনারা দেখুন পৃথিবীর কোনো দেশে, বাংলাদেশেও কিন্তু আইয়ুব খানের শাসনের আগে কিন্তু এইগুলো ছিল না। যেমন আপনারা বসে আছেন এখানে, কমার্শিয়াল এরিয়া, ডিপ্লোম্যাটিক এরিয়া, রেসিডেন্সিয়াল এরিয়া, অ্যাডমিনিস্ট্রেটিভ এরিয়া, যা কিছু দেখেন সবই কিন্তু মুসলিম লীগের হাত ধরে হয়েছে। এখন কথা হচ্ছে যে এই যে প্রজন্ম জানে না, এই সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমাদের যে বাইতুল মুকাররম মসজিদ কিংবা আমাদের যে মসজিদ, সেটাও কিন্তু মুসলিম লীগের হাত ধরে হয়েছে। অথচ কিছু মুসলমান আছে যারা বলেন কিশোরে কথা দিল সেই একজন ব্যক্তির নামকরণ করা হবে। সো আমরা চাই যে মুসলিম লীগকে যারা নেতৃত্ব দিয়েছেন, পরবর্তীতে 1978 যখন খানের সফরের হাত ধরে যখন আবার পুনরায় মুসলিম লীগ যখন পুনর্গঠিত হয়, এই মানুষগুলোর অবদান আমার মনে হয় যে এখন আমাদের উচিত তরুণ প্রজন্মকে, বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যারা এখন পড়াশোনা করছেন, বিভিন্ন কলেজ, বিশ্ববিদ্যালয়, স্কুলে, তাদেরকে আসলে জানানো উচিত, এক এক করে জানানো উচিত যে দেখো এই দলটির কত বড় অবদান আছে। আমি আবারও বলছি, না জানলে কিভাবে হবে আপনাকে বলেন। আজকে যদি আপনারা যেদিকে বলেন যে আপনার এয়ারপোর্ট রেলওয়ে স্টেশন, এই রেলওয়ে স্টেশন ছিল না। এদিকে যখন আইয়ুব খান যখন এখানে এয়ারপোর্ট করার সিদ্ধান্ত নেন, মালপত্র ক্যারি করার জন্য সেই স্টেশনটি করা হয়েছিল। আপনি চিন্তা করে দেখুন, মালপত্র ক্যারি করার স্টেশনটিকে গত 53 বছর আমরা একটি অন্যতম গুরুত্বপূর্ণ একটি রেলওয়ে স্টেশন হিসেবে ব্যবহার করে আসি, আমরা এয়ারপোর্ট স্টেশন। অবদান কোনো কার? একটি প্রদেশের জন্য দেখুন যে সংসদ ভবন করা হয়েছে, তৎকালীন পেনসিলভেনিয়া ইউনিভার্সিটির আর্কিটেক্ট ডিপার্টমেন্টের চেয়ারম্যান লুই কানকে নিয়ে আসা হয়েছিল এইখানে একটি প্রদেশের জন্য একটি সংসদ ভবন করার জন্য। মানুষগুলোর চিন্তা, চেতনা, ভাবনা কি ভাস্ট চিন্তা করে। বোটানিক্যাল গার্ডেন প্রতিষ্ঠা করেছে, চিড়িয়াখানা করেছে, সচিবালয় করেছে। আমি তো বললামই, যেটা আমি তো কয়েকটা বলছি, এখানে কি করে নেই বলেন আপনি আমাকে বলেন, কি করে নেই? সেই ঢাকাকে আজকে সেই আধুনিক ঢাকার জনক যারা, অথচ এইগুলোর দায়ভার আপনি দেখবেন কিছু হলে অনেকেই দেখা যাবে আপনি কোন একজন ব্যক্তি নামকরণ করেন। আমরা চাইবো যে এখন আমাদের উচিত হবে, যেহেতু বাংলাদেশে এখন কথা বলার সুযোগ এসেছে। আমার এক আপা বলেছেন যে গত 53 বছর আমাদের মুখ বন্ধ ছিল। সত্যি এখানে মুসলিম লীগের প্রোগ্রামে আসলেও কিন্তু আমাদের যারা সিনিয়র আছে, যে মানুষগুলো আপনারা এখানে দেখেন, আপনাদের কি মনে হয় না যে ওনাদের অফার ছিল না? ওনারা চাইলেও মুক্তি হতে পারতেন, ওনারা চাইলেও কিন্তু সংসদে যেতে পারতেন, কিন্তু কখনোই দলের সঙ্গে বেমানি করে নেই। কিছুক্ষণ আগে আপা বলে গেছেন যে ওনার বাবা মরহুম ফজলুল কাদের চৌধুরী, উনি কখনোই দলের সঙ্গে বেমানি করেন।